হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ফজর নামাজের আজান দিয়ে দিল, তো এখন নামাজটা পড়ে নিব। নামাজ পড়ে একটু ঘুম দিব। তো সকালে ঘুম ভাঙলো বুয়ার ফোনে। বুয়া সকালে ফোন দিল, বললো যে আর শরীরটা আজকে ভালো না, ওনার জ্বর আসছে, তো সে আজকে আসতে পারবে না। তো ওরপর ভাবলাম যে আর ঘুমাবো না, যেহেতু সে আসবে না, আজকে অনেকগুলো কাজ আমাকে একাই করতে হবে। তো ঘুম থেকে উঠে গেলাম, উঠে একটু বেলকনিতে দেখলাম যে নিচে এখনও সব কিছু বন্ধ। বাচ্চারা ঘুমাচ্ছে, ওদের কোচিং 11টার দিকে হাজব্যান্ড নিয়ে যাবে। তো ভোর রাতে ছোলা ভিজাতে মনে ছিল না, তো এখন ভিজিয়ে নিব, তারপরে অন্য কাজগুলো করবো। এটা এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। প্লেট বাটি অনেকগুলো জমে আছে। ভাবলাম তো বুয়া আসবে, তা না হলে উনি যদি রাত্রে বলতো তাহলে হয়তো রাত্রে করে রাখতাম কিছু কাজ। এখন আস্তে আস্তে কাজগুলো শেষ করে নেব। হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে যাবে বললো, আজকে আমার যাওয়া লাগবে না, ওদেরকে শুধু 2টার সময় যাই নিয়ে আসবো। এক চুলায় বুট বসিয়ে দিলাম, আরেক চুলা আলুর চপের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তখন হাজব্যান্ড দেখে বলতেছে আজকে যেন ভাজা পোড়া না করি, বাইরে থেকে ফ্রুট কিনে নিয়ে আসবে আর হালকা কিছু ইফতার নিয়ে আসবে। ভাজা পোড়া আজকে একটু অ্যাভয়েড করার জন্য, ওর শরীরটা ভালো লাগতেছে না। আর বাচ্চারা তারপর বললো যে পিজা খাবে, পিজা আনার জন্য। তাই আমি ভাবলাম যে বাসায় পিজা তৈরি করি। তো আর সাসলিক করবো, চিকেন সাসলিক, দুইটাই আজকে বাসায় করব। ওদেরকে বললাম না, ওরা তো কোচিংয়ে চলে গেল। কোচিং থেকে আসার পর দেখার পর হয়তো বা একটু সারপ্রাইজ হবে। তো এখন সাসলিকের চিকেনটা মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিব, আর পিজার চিকেনটাও সেম মশলা মেখে সব কিছু রেডি করে এখন রেখে দেবো। ইফতারের আগে সব কিছু তৈরি করব, তারপরে দেন গোসল করে নামাজ পড়ে ওদেরকে আনতে চলে যাব। আমার বাসার কাজ মোটামুটি সব কিছুই শেষ। পিজার চিকেনটার মধ্যে এখন মশলা মেখে রাখলাম, এখানে সব কিছু দিয়ে নিলাম, সয়া সস দিচ্ছি লাস্টে। সব কিছু মেখে ম্যারিনেট করে ঢেকে রেখে দিব। আর রাতের জন্য একটু সবজি করব আর গরুর মাংস ভুনা করব। বাচ্চারা সারাদিন রোজা রাখার পর সবজিটা তো নাও খেতে পারে, সেজন্য ওদের জন্য একটু গরুর মাংস ভুনা করে রাখবো। সব কিছুই ভিজিয়ে ধুয়ে টুয়ে রেখে দিলাম, যেন আসার পর কোনো তাড়াহুড়ো করতে না হয়। আজকে বুয়া না থাকাতে মনে হয় যে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হলো। দেখা যায় বুয়াদের জন্য ওয়েট করা লাগে, ওরা ওদের টাইম মতো সবসময় এক টাইমে আসে না, অনেক সময় লেট করে। তো আজকে যেহেতু সকাল সকাল কাজ আমি করলাম, আমার সব কাজই মোটামুটি সব কমপ্লিটই, কিন্তু বাসায় যে এখন ইফতার আর রান্নাটা করব। তা মেয়েকে নেওয়ার জন্য কোচিংয়ে চলে আসলাম। আসার পরে দেখলাম যে ওর এখনও ছুটি হয়নি। তো আমি আবার ওয়েট করতেছি, একটা পিচ্চি খেলা করতেছে দেখতেছি। অনেকেই চলে গেছে, আমার অনেকে ওয়েট করতেছে। মেয়ের এখনও আরও 10 মিনিট বাকি আছে। তো বসে বসে ভাবিদের সাথে কথা বলতেছি, আরও বাচ্চা নাচতেছে, তাই সেটাই দেখতেছি। তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এখন রাতে রান্নাটা করে নিব, হাফ রান্না করে রেখে দিব, যেটা প্রতিদিনই করি। আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম, আর একটু আমাদের জন্য সবজি করলাম। আর রান্না শেষ করে একটু রেস্ট নেব। আর রেস্ট নেওয়া হলো না, রান্না শেষ করতে করতে দেখলাম আসর নামাজে আজান দিয়ে দিল। তো 10-15 মিনিটও শুয়েছিলাম। তো এখন আসর নামাজটা পরে নিব। আর কম্বলটা যেহেতু শীত চলে গেছে, একটু হালকা রোদ দিলাম, এটা ডাইওয়াশে দিয়ে দিব, হয়তো আজকে নাহলে কালকে নিয়ে যাবে হাজব্যান্ড। তো এখন পিজাটা রেডি করে আগে বসিয়ে দিব, তারপর সাসলিকটা করে নিব। আর দেশের বাড়ি থেকে আসার সময় কিছু পিঠা নিয়ে আসছিলাম, শুকনো পিঠা, সেগুলো কিছু ভাজবো। তো এখন চিকেন পিজার ডোটা আগে করে নিব, ওইটা রেডি করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এখানে ময়দা নিয়ে নিলাম, সাথে এক চামচ লবণ, 1 চামচ চিনি, আর ইস্ট দিয়ে দিলাম 1.5 চামচ, একটু বেশি দিলাম যেহেতু আমি ময়দাটা পরে আবার হাফ কাপ বাড়িয়ে নিয়েছি। তা যতটুকু ময়দা নিলাম 1.5 কাপ পরিমাণ, তার 1.5 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। তো এগুলো সব কিছু এখন ভালো করে মিক্সড করে কুসুম গরম পানি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আগেও আমি চিকেন পিজা তৈরি করেছি, সেটার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বাট ওখানে আমি চিজ দিই নাই। আজকেরটাতে চিজ দিব। এখন চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা হলে চিকেন সাসটিস আর পিজার জন্য ক্যাপসিকাম, টমেটো, গাজর সবগুলো একসাথে কেটে নিব। সবগুলো কাটা হলে তারপরে দুইটা চুলায় দুইটা বসিয়ে দেব, ইফতারের আগে হয়ে যাবে। তো
তো এখানে পিজার জন্য চিকেন ভাজা হয়ে গেল, আর সাসলিকের জন্য চিকেন আগেই ম্যারিনেট করে রাখলাম, আর ক্যাপসিকাম টমেটোগুলো কেটে নিলাম। এখন সাসলিকটা রেডি করব, আর পিজাটাও একসাথে রেডি করে নিব। দুটো একসাথে রেডি করে তারপরে একসাথে চুলায় রান্নাঘরে যাব। এখন চিকেন সাসলিকের জন্য আমি সবজিগুলোর মধ্যে 1 চামচ লেবুর রস দিলাম, আর 1 চামচ লবণ, আর 1 চামচ সয়া সস দিলাম। এখন ভালো করে সবজিগুলোতে মিক্সড করে এখন কাঠিতে গেঁথে নিব। আগে গাজর দিলাম, তারপরে ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ, যার যেভাবে খুশি। তারপর একটা টমেটো দিলাম। হাজব্যান্ডকে রেড কালার ক্যাপসিকাম আনতে বললাম, তো ওই সব সবুজ কালার গ্রিন কালার নিয়ে আসলো, রেড কালারটা নাকি পাইনি। তো এখানে আমি এখন বসিয়ে দিলাম, রেডি হয়ে গেল, আর আমার পিজাটাও রেডি। এখন উপরে শুধু একটু চিজ দিয়ে দিব। আমি এখন চুলায় বসিয়ে দিব। আমার পিজা ট্রেটা একটু নষ্ট হয়ে গেল, আর এটা নতুন নেওয়া লাগবে। তো ফ্রাই প্যানে আজকে পিজাটা তৈরি করব। এর আগেও আমি 2-3 বার পিজা ফ্রাই প্যানে করেছি, সুন্দর হয়। পিজা ট্রে থেকেও দেখা যায় ফ্রাই প্যানের খুব ভালোই হয়। আর আরেক চুলা চিকেন সাসলিক দিলাম। তো একটু পর চিকেনগুলোতে অয়েল ব্রাশ করে দিতে হবে, আর বাটিতে যে মশলাটা ছিল সেটা একটু পরপর দিয়ে দিতে হবে। ব্রাশের মাধ্যমে একটু উপর দিয়ে দিলে দেখা যায় মশলাগুলো ভালোভাবে সাসলিকের সাথে মিশে যাবে। তো দুটো হয়ে গেল। তো আমি এখানে ভাজা শুকনো পিঠা ভেজে নিব। তাই যে চিকেন রেডি। আমি এখন চিকেনগুলো কেটে পিস করে সবার প্লেটে দিয়ে দেব। ইফতারের সময় হয়ে গেল। এখন সব কিছু নিয়ে টেবিলে নিয়ে আসলাম। তারপর এখন সবার প্লেটে ইফতারগুলো বেড়ে নিব। আমাদের প্লেটে ইফতার নেওয়ার আগে আমি আগে দারোয়ানের প্লেটটা সাজিয়ে দিই। ওটা আমার ছেলে যে দারোয়ানকে দিয়ে আসে, আর বুয়া নিয়ে যায় বাসায়, যায় সে ইফতার করে, তার বাচ্চা আছে, তাকে নিয়ে ইফতার করে। তো এখন আজান দিয়ে দিল, আমরা এখন ইফতার করে নিব সবাই মিলে। তো ইফতার করার পর নামাজ পড়ে এখন আসলাম টেবিলে, এই যে খাবার পড়ে আছে। তা ছেলেকে বললাম একটা সাসলিক আছে, তুমি এটা খেয়ে নাও। তারপর আমি আমাদের জন্য চাটা বসিয়ে দিলাম। তো চাটা হলে চাটা খেয়ে তারপরে হালকা একটু রেস্ট নিব। তারপরে এখানে হাজব্যান্ড কয়েকদিন আগে অনেকগুলো টমেটো নিয়ে আসছিল। তো দেখলাম যে টমেটোগুলো রোজার মাসে খুব একটা খাওয়া যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে এই টমেটো দিয়ে টমেটো সস করব। তো টমেটোগুলো ভিজিয়ে রেখেছিলাম বিকালেই, তো এখন কেটে নিলাম আর চুলায় বসিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোটা ছিল না, গোটা থাকলে বেশি ভালো হতো। আর এখানে লবণ দিয়ে কোনো পানি দিব না, এমনি বসিয়ে দিব। আর বাচ্চারা পড়তে বসলো, আর হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, ওই অনেক টায়ার্ড। কিছুক্ষণ পর উঠে যাবে, উঠে তারাবির নামাজ পড়তে চলে যাবে। তো আমি ভাবলাম এই ফাঁকে কাজগুলো করিনি। আর টমেটো সসটা করতে সবচেয়ে যেটা কষ্ট সেটা হচ্ছে টমেটোগুলো ছাঁকনিতে ছেঁকে দেখা যায় চেপে বের করতে হয়। এখানে আমি ব্লান্ড করে নিলাম। এবার তারপরে এখন এগুলো ছেঁকে নেওয়াটা অনেকটা সময়ের ব্যাপার। আমি এর আগে একবার করেছিলাম, দেখা যায় অনেকটা সময়, শুধু এটাই কষ্ট, আর তেমন কোনো কষ্ট নাই। টমেটো সসের আর কোনো ঝামেলা নেই, শুধু ছাঁকনিতে ছেঁকে নিতে হয়, এটা একটু অনেকটা সময় লাগে। তো আমার এখানে টমেটো সস রেডি। এখন আমি এভাবে রেখে দিব, সকালবেলা এটা আমি বয়মে ঢেলে নিব। এই যে আমার টমেটো সস, এটার থিকনেসটা অনেকটা গাঢ় হয়েছে। যখন এটা আমি আজকে সারা রাত রেখে দিব, সকালবেলা এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এটা করতে যেমন হাত ব্যথা হয়ে গেল, একটু রেস্ট নিব, তারপরে নামাজ পড়ব। তা টমেটো সসের এই পুরো রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, দয়া করে দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।